আমার আপনাদের সাথে শেয়ার করা লাস্ট ব্লগের গল্পটা খানিক অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। চলুন আজ বরং সেই গল্পটাকেই পূর্ণ করি। এত তড়িঘড়ি বাড়ি থেকে যে জায়গায় যাব বলে এসছিলাম, ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেছি। মাঝপথে এক্সট্রা পাওনা ছিল মিলেনিয়াম পার্কের এক অপরূপ সৌন্দর্য, যা দেখার সৌভাগ্য আমার এতদিনে হয়নি। আমরা এখন যেখানে এসছি সেটা হলো রিসেন্টলি ভীষণভাবে ভাইরাল হওয়া একটি প্লেস। এটা মিলেনিয়াম পার্কের সামনেই যে এসবিআইয়ের মেন ব্রাঞ্চটা আছে তার ঠিক অপোজিটে অবস্থিত। ফ্লোটেল হোটেলেরই আরেকটি পার্ট বলতে পারেন। এই যে ফ্লোটেল, এটা হচ্ছে ফ্লোটেল হোটেল কাম রেস্টুরেন্ট, আর এদেরই এটা একটা ক্যাফে করেছে যার নাম হলো বাগিচা। ভীষণভাবে আমি রিসেন্টলি ফেসবুকে দেখছিলাম এই ভিডিওগুলো। এর যে সৌন্দর্য, এর এনভায়রনমেন্টটা এত সুন্দর, দেখে আর যাওয়ার লোভ সামলাতে পারিনি, তাই তড়িঘড়ি এখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। এসে দেখছি এত ভিড় যে এখানে নিচে রীতিমতো লাইন পড়ে গেছে। এখানে দেখুন কত লোক ওয়েটিংয়ে বসে রয়েছে। এই জায়গাটা ওরা রেডি করেছে ওয়েটিং প্লেস হিসাবে, তো এখানে সবাই ওয়েট করছে। অ্যাকচুয়ালি এর মেন সৌন্দর্যটা হচ্ছে এদের রুফটপে, নিচেও এদের বসার প্লেস আছে, কিন্তু সেখানে বসার সেই সৌন্দর্যটা নেই যতটা না ওপরে আছে। আর চারিদিকটা এত সুন্দর সাজানো গুছানো যে ওপরে ছাড়া আর কোথাও বসতে বা যেতে আপনার ভালোই লাগবে না। আর এখানের যে মেন সৌন্দর্য, যেটার আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে, সেটা হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছ আর তার পাশে এই গঙ্গা। এই সৌন্দর্যটা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে এসে বুঝতে পারছি যে বাগিচা নামটা ওরা কেন রেখেছে। সত্যি বাগিচা নামটা রাখা সার্থক হয়েছে এই কৃষ্ণচূড়া গাছটার জন্যই মনে হয়। এই কৃষ্ণচূড়া গাছটা এর শোভা এত বাড়িয়ে তুলেছে চারিদিকটাকে, যেটা নিজে চোখে সামনে থেকে না দেখলে সত্যি এর সৌন্দর্য বর্ণনা করা যাবে না যতক্ষণ না আপনি নিজের সামনে দাঁড়িয়ে জায়গাটাকে ফিল না করবেন। এখানে যত না মানুষ এই ক্যাফেটাতে খাবারের জন্য না আসছে, তার থেকে বেশি আসছে এর সৌন্দর্যতার জন্য। মানে মানুষজন আসছে দেখছি শুধু ফটো তুলছে, ভিডিও নিচ্ছে, এটার জন্যই মানুষ আসছে। আর সবচেয়ে আর একটা জিনিস হচ্ছে, একদিকে রেল লাইন ট্রেন যাচ্ছে, আর একদিকে দেখুন আর এক পাশে গঙ্গা, আর তার সাথে কৃষ্ণচূড়া গাছ। এছাড়াও চারিদিকে ওদের যে আরও ছোট ছোট গাছ রয়েছে, পাতাবাহারি যে গাছগুলো, তার সাথে লাইটের কম্বিনেশন, সব কিছু মিলিয়ে যেন প্রকৃতি এখানে খেলা করছে। তবে হ্যাঁ, ওই যে বলে না চাঁদের গায়েও কলঙ্ক থাকে, সেরকম সব কিছুরই যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে। আর এখানে সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এদের খাবারের কোয়ালিটি। খাবার যেমন এক্সপেন্সিভ, ঠিক তেমনই টেস্টও নেই কোনো। আমরা এখানে 2 কাপ ক্যাপুচিনো নিয়েছিলাম, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা ম্যাগি নর্মাল। এটার প্রাইস নিয়েছিল ওরা 1300 টাকা। আমরা লিটারেলি অবাকই হয়ে গিয়েছিলাম যে এটা সত্যি মারাত্মক এক্সপেন্সিভ। মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের এই 1300 টাকা দিয়ে 2 কাপ ক্যাপুচিনো আর একটা ম্যাগি আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তবে হ্যাঁ, যাই হোক, একটা দিন যাওয়াই যায়, একটা দিন একটু জায়গাটাকে এনজয় করাই যায়। তবে হ্যাঁ, খাবারের কোয়ালিটিটা আরেকটু ভালো করতে পারতো দাম অনুযায়ী। মানে যেমন দামও নিয়েছে তেমন খাবারের কোয়ালিটিটাও বাজে। এই ব্যাপারটা সত্যিই একটুখানি খারাপই লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তাহলে আর কি, চলুন টাটা, আবার পরে দেখা হবে।